সম্মানিত সভাপতি সভাপতি উপস্থিত আছেন বাংলাদেশের থেকে তেতুলিয়ার উৎসব থেকে প্রতিটি মানুষ যার উপর আস্থা রাখেন, বিশ্বাস রাখেন, সাবেক যুবনেতা বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব বিএনপির বর্তমান চেয়ারপারসন অন্যতম উপদেষ্টা উপস্থিত আছেন সাবেক এমপি সাবেক যুগ্ম মহাসচিব বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য হারুন রশিদ হারুন ভাই এবং বাংলাদেশের শিয়াবি সহ অন্যান্য নেতৃবৃন্দ। সংগ্রামী সাথী বন্ধুরা, আজকের যে বিষয় স্পষ্ট, বাংলাদেশে আপনারা দেখেছেন যারা এই বিভিন্ন রকমের এই হুজুরি বা মুরিদ সাজে তাদের সন্তানরা কিন্তু কোথাও মুরিদ হয় না, ডাক্তারদের ওইদের তো কোনো সিজার লাগে না। এরকম প্রতিটি জায়গায় যারা মানুষকে বোকা বানায়, আমরা যখন দেখি একটি সংগঠনের সদস্য সম্মেলন হয় সেইখানে আপনাদের সেই আমাদের তাদের ফর্মে লেখা থাকে বা প্রয়োজনে এদিকে কার্ড থাকে, সেই কার্ডের লেখা থাকে যে জান্নাতের টিকিট। এটা আমরা আশ্চর্য হই, নাউজুবিল্লাহ, এই সমস্ত সংগঠন জান্নাতের টিকিট করে আবার বিভিন্ন সময় বলে বেড়ায় যে 18 সালে বিএনপি নির্বাচনে গিয়ে জাতির সাথে এইবারই ঘোরাফেরি করেছে, অথচ ওই দলটি 25টি আসন নারেসিস মার্কা নিয়ে নির্বাচন করেছিল। ওই জামাত লজ্জা লাগে না? এভাবে তারা ক্ষমতার লোভে আজকে আওয়ামী লীগকে ক্ষমা করে দেয়, ভারতের সাথে নিয়োগ করে সুসম্পর্ককে তারা রাজনীতি করতে চায় এবং আওয়ামী লীগের অনেককে তারা যোগদান করিয়েছে, হিন্দুদেরকে তারা প্রভাবিত করেছে। তাই স্পষ্ট এরা ক্ষমতার জন্য বিভিন্ন রকমের তাগলের প্রাণ করতেছে এবং সর্বশেষ আজকে এই অন্তর্বর্তী সরকারকে বলবো আর তাল বাহানা না করে সংস্কার আজীবনের একটা প্রক্রিয়া, আপনারা সংস্কারকে আমার পর্যন্ত কি চলবে, যেমন শিক্ষা করোনা থেকে প্রমাণ পর্যন্ত, তাই এই সংস্কার কেমন পর্যন্ত হবে, তাই কেমন পর্যন্ত কোনো কিছু চলতে পারে না। এমতো অবস্থায় আমরা চাচ্ছি এখনই নির্বাচন, জনগণ চাচ্ছে নির্বাচন, তারা গণতান্ত্রিক সরকার চায়। অথবা আজকে সন্ত্রাস চলতেছে, চাঁদাবাদী চলতেছে, আজকে বাজার একটা নিয়ন্ত্রণ নয়, সেইখানে নির্বাচিত সরকার ছাড়া আমরা ইতিমধ্যে দেখেছি অন্যান্য সংগঠন চাঁদাবাদী করতেছে, অথচ বিএনপি ভোট করতেছে থেকে শুরু থেকে এখন পর্যন্ত চলতেছে সন্ত্রাসী চাঁদাবাদ আমাদের দলে হলে আমরা ইতিমধ্যে পক্ষ দিয়েছে ইনশাআল্লাহ আমাদের বিএনপি সন্ত্রাস প্রশ্রয় দেবে না, আমাদের বিএনপি সকল বাচ্চাকে ধন্যবাদ কাজী মনির ভাইকে। সাধারণ স্বল্পতার জন্য
সময়ের স্বল্পতার জন্য নিজেদের বক্তব্য থেকে যারা নিজেদের নাম প্রত্যাহার করেছেন, বাংলাদেশ পিপলস পার্টির সম্মানিত ভারপ্রাপ্ত মহাসচিব বিলকিস খন্দকার আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সুযোগ্য ধর্ম বিষয়ক সম্পাদক কাদের সিদ্দিকী আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন মুক্তিযুদ্ধ প্রজন্মের বিপ্লবী সাধারণ সম্পাদক ইব্রাহিম ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই অবস্থান কর্মসূচির সম্মানিত প্রধান বক্তা, চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা, চলমান রাজনৈতিক আন্দোলনের এক বিশ্বস্ত নাম সাবেক এমপি হারুন রশিদকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি জনাব মোয়াজ্জেম হোসেন আলাল সহ এখানে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রিয় সাংবাদিক ভাই এবং বোনেরা, যেহেতু এখানে চারিদিকেই মাইকের আওয়াজ, খুব সংক্ষেপে আমি দুটা কথা বলবো। নাম্বার ওয়ান, ধর্ম ব্যবসায়ী আর দেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে যে চক্রান্ত ষড়যন্ত্রের কালো মেঘ আমরা দেখতে পাচ্ছি, এই দুটো আলোচ্য বিষয়। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে স্পষ্টভাবে বলছেন যে তোমরা আল্লাহর আনুগত্য করো এবং আমার রসুলের আনুগত্য করো, এবং আল্লাহ পাক পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে তোমরা ধর্ম নিয়ে মারামারি করো না। কিন্তু বাংলাদেশে ধর্মভিত্তিক একটা রাজনৈতিক দল, তারা নিজেদের স্বার্থে ধর্ম ব্যবহার করতে চায়। আমি খুব স্পষ্টভাবে বলবো যে ধর্ম নিয়ে যারা ব্যবসা করছে, ধর্ম নিয়ে যারা নিজেদের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করছে, কোরআন এবং হাদিসের লোকেরা সকলে জাহান্নামী, সকলেই জাহান্নামী। এই গোষ্ঠীটি আজকে দেখা যায় যে তারা বিভিন্ন জায়গায় তাফসীর মাহফিলের নাম করে লোক জমায়েত করে, সাধারণ মানুষকে, ধর্মপ্রাণ মানুষকে জমায়েত করে, সেখানে তাদের মনোনীত প্রার্থীদেরকে উঠিয়ে হাত তোলায় যে আপনারা এই প্রার্থীকে যদি ভোট দিয়ে নির্বাচিত করেন আপনারা জান্নাতে যাবেন। কত বড় মুনাফিকি, কত বড় ধোঁকা, কত বড় প্রতারণা! আল্লাহ রসুল সেই হাদিসের মধ্যে বলছে যে তোমরা ধোঁকা এবং প্রতারণা থেকে বেঁচে থাকো। যারা ধোঁকা এবং প্রতারণা দিচ্ছে তারা সকলে জাহান্নামী। আমি এই প্রসঙ্গে আর বাড়ালাম না। বর্তমান সময়ে সবচাইতে যেটি আমাদের চিন্তিত করেছে, উদ্বেগিত করেছে, আমরা সাংঘাতিকভাবে উদ্বিগ্ন। বাংলাদেশে গত 16 বছর যাবৎ, 2006 সালের পর থেকে প্রায় 18 বছর যাবৎ এদেশের জনগণ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য লড়াই করছে। আমাদের বহু প্রাণ গিয়েছে, আমাদের বহু নেতা কর্মীরা গুমের শিকার হয়েছে, আমাদের বহু নেতা কর্মী বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, আমাদের বহু নেতা কর্মী লক্ষ লক্ষ মামলা মোকদ্দমার শিকার হয়েছে। যারা এই অন্যায়, যারা এই জুলুম, যারা এই নিপীড়ন করেছিল, তারা দেশ থেকে পালিয়ে গেছে। কিন্তু আজকে নতুন করে যে চক্রান্ত আমরা লক্ষ্য করছি, যে আজকে একটি মহল বিভিন্নভাবে আজকে শর্ত আরোপ করছে যে আগে বিচার এবং সংস্কার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না। এই ধরনের উদ্দেশ্য প্রণীত শর্ত আরোপ করে আমি মনে করি যে বাংলাদেশের যে আপামর জনগণের যে দীর্ঘদিনের ঐকান্তিক আকাঙ্ক্ষা যে একটি নির্বাচিত অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের শাসন কায়েম হবে, সেটি যে অন্তরায়। বিচার অবশ্যই হতে হবে। যারা অপরাধগুলো করেছে, গুম করেছে, বিচার হত্যাকাণ্ড ঘটিয়েছে, এদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, তাদের অবশ্যই বিচার হতে হবে। কিন্তু কোন অবস্থা
পদ্ধতি সেটি তড়িঘড়ি করে প্রশ্নবিদ্ধ করে বিচার করা যাবে না, এটিকে সবাই নির্ধারণ করে দেওয়া যাবে না। দুই, আজকে যারা সংস্কারের কথা বলে নির্বাচনকে বিলম্বিত করতে চায়, এটি একটি চক্রান্ত। 111-এর কথা আমাদের মনে আছে, ফখরুদ্দিন মহিউদ্দিনরা সেদিন রাজনীতিবিদদের চরিত্র হরণ করে টিট পার্টি গঠন করে ক্ষমতায় থাকার চেষ্টা করেছিল, পারে নাই। কিন্তু আমরা লক্ষ্য করছি এই ধরনের যদি চক্রান্ত হয়, আমরা জাতীয়তাবাদী দলের কর্মী হিসাবে আমরা সজাগ এবং সতর্ক আছি। এর বিরুদ্ধে যদি আবার রাস্তায় নামতে হয়, এদেশের মানুষের ভোটাধিকার, এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য যদি আবার আমাদেরকে রাস্তায় নামতে হয়, তার জন্য আমরা রাস্তায় নামবো ইনশাআল্লাহ। আমি আর বক্তব্য বাড়ালাম না, এখানে আমাদের আজকে প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি মিডিয়ার সকল গণমাধ্যমের কর্মীদের বলবো যে আপনারা বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা, জনগণের যে প্রত্যাশা, এইদিকে সঠিকভাবে ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ায় তুলে ধরুন। বাংলাদেশের এই সংকটটাকে উত্তরের জন্য আপনাদেরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা এবং দায়িত্ব রয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সভাপতি তৃণমূল নাগরিক আন্দোলনের সভাপতি মতিউর রহমান লিটনকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তৃণমূল নাগরিক আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের সভার প্রধান অতিথি বারবার নিষেধ নেতা শেখ হাসিনার আতঙ্ক, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল সহ জাতির নেতৃবৃন্দ, আমার সংগ্রামী সালাম, শুভেচ্ছা ও অভিবাদন গ্রহণ করুন। সময়ের সংকট থাকার কারণে এবং নেতৃবৃন্দ ব্যস্ততা থাকার কারণে আমি আমার বক্তব্য এখানে সব শেষ করলাম। আল্লাহ হাফেজ। ধন্যবাদ লিটন ভাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই তৃণমূল নাগরিক আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের এই অবস্থান কর্মসূচির সম্মানিত প্রধান অতিথি, শত ব্যস্ততার মাঝেও আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়ে আজকের এই অবস্থান কর্মসূচির সৌন্দর্যকে যিনি বৃদ্ধি করেছেন, বরিশালের কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা জননেতা জনাব মোয়াজ্জেম হোসেন আলাল ভাইকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বক্তব্য রাখছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জননেতা জনাব মোয়াজ্জেম হোসেন আলাল। বিসমিল্লাহির রহমানির রহিম। তৃণমূল গণতান্ত্রিক আন্দোলন আজকের এই প্রতিবাদী অবস্থানের আয়োজন করেছেন। সেই সংগঠনের সম্মানিত সভাপতি, আমাদের দীর্ঘদিনের সহযোদ্ধা, সাবেক সংসদ সদস্য, সুবক্তা, বিএনপির চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা জনাব হারুনুর রশিদ, উপস্থিত আমাদের লিটন এবং অন্যান্য নেতৃবৃন্দ, প্রিয় বোন এবং ভাইয়েরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশে ধর্ম নিয়ে রাজনীতি করার যারা প্রচেষ্টা করেন তাদেরকে বলবো 1971 থেকে শিক্ষা নেন। 1971-এর মুক্তিযুদ্ধে ধর্ম কোনো কাজে লাগেনি। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে সেই রক্তাক্ত মুক্তিযুদ্ধে আমরা অংশগ্রহণ করেছিলাম। সেখানে ইসলাম ধর্মের দোহাই দিয়ে যারা পাকিস্তানকে অখণ্ড রাখতে চেয়েছিল তাদের রাজনীতি ভুল প্রমাণিত হয়েছে এবং তারা সেই ভুলের মাসুল এখনো দিচ্ছে। আজকে বাংলাদেশে অনেক সমস্যা আছে বলেই বিএনপি একমাত্র রাজনৈতিক দল যাদের পক্ষ থেকে আজ থেকে 2 বছর আগে জাতির মুক্তি সনদ হিসাবে সংস্কার কর্মসূচি দেওয়া হয়েছিল। আজকে এই সরকারও সংস্কারের কথা বলছে। 15 আগস্ট বিপ্লবের ছোট্ট বন্ধুরা, শিক্ষার্থীরা, তারাও সংস্কারের কথা বলছেন। আমরা সেই সংস্কারের জন্যই একত্রে এক মিছিলে এক কাতারে সামিল হতে চাই, যেখানে ইসলামপন্থী দলগুলো থাকবে, অন্য ধর্মের মানুষরাও থাকবে, গণতান্ত্রিক আকাঙ্ক্ষার মানুষরাও থাকবে এবং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখায় যারা দৃঢ় প্রতিজ্ঞ তারাই সেখানে থাকবে।
এখানে বিভাজন করার কোনো সুযোগ নেই। আগে নির্বাচন না আগে সংস্কার, এই কথা যারা বলেন তাদেরকে বলবো সংস্কার হচ্ছে একটা অন্তহীন প্রক্রিয়া। যতদিন পৃথিবী থাকবে, দেশ থাকবে, ততদিন সংস্কার চালানো যাবে। কিন্তু দীর্ঘ 17-18 বছর ধরে বাংলাদেশের মানুষের যে প্রাণের আকাঙ্ক্ষা ভোট কেন্দ্রে গিয়ে একটি ভোট দেয়া, সেটা পূরণ করতে আপত্তি কোথায়? সেই নির্বাচনের মাধ্যমে যদি একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়, তাদের কাছে যে শক্তি থাকবে, তাদের যে সাহস থাকবে, তাদের যে দক্ষতা থাকবে, তা দিয়ে অনেক সমস্যা সমাধান করা সম্ভব, যেটা এই সরকারের পক্ষে সম্ভব হচ্ছে না। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বন্ধুদেরকে সম্মান করি, আপনাদের অবদানকে স্বীকার করি। একই সঙ্গে বলি, যারা অভিজ্ঞ, যারা দেশ পরিচালনা করেছে, তাদের কাছ থেকে পরামর্শ নেন, তাদের সহায়তা নেন। ধর্মের নামে আজকে সংখ্যালঘুদের নামে 50টি সংগঠন আগে থেকেই বাংলাদেশে ছিল, নতুন করে আরো 13টি প্ল্যাটফর্ম দাঁড়িয়েছে। এখন এই ধর্ম নিয়ে হানাহানি, ধর্ম নিয়ে বাড়াবাড়ি, এর চেয়েও বেশি প্রয়োজন হচ্ছে যার যার ধর্ম সুন্দরভাবে পালন করা, স্বাধীনভাবে, এবং দেশের মূল সমস্যা একটি গণতান্ত্রিক সরকারের দিকে মনোযোগ দেয়া। আমরা আশা করি সেই মনোযোগের কেন্দ্রবিন্দুতে বিএনপি আপনাদের সঙ্গে সবসময় থাকবে। আজকের এই অনুষ্ঠান আয়োজনের জন্য সম্মানিত উদ্যোক্তাদেরকে ধন্যবাদ, যারা এসেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আমরা সবাই মিলে আল্লাহর দরবারে প্রার্থনা করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন রোগমুক্ত হয়ে বাংলাদেশে ফিরে আসেন। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান যাতে মায়ের সঙ্গে একত্রে এই দেশে ফিরে